আজকের প্রশ্ন, জাস্টিফাই ডক্টর ফস্টাস অ্যাজ অ্যান ইম্বডিমেন্ট অফ দ্য রেনেসান্স স্পিরিট। The Renaissance was a period of fundamental change. The Renaissance means revival of learning and knowledge, which marked the end of the Dark Age and beginning of the modern world. The Renaissance gave impetus to new discovery and brought a change in human outlook, which was dominated by religious dogma and Christian theology. Christopher Marlowe was the product of the Renaissance, and his Dr. Faustus represent the spirit of Renaissance, who shows a great yearning for unlimited knowledge, power, and glory. His craving for earthly power also shows a spirit of revolt against conventional religious doctrine. Here we find him declare, philosophy is odious and obscure, both law and physics are for pity, which divinity is based of the three, unpleasant, harsh, contemptible, and vile. This magic that hath ravished me. The Renaissance was a period of fundamental change. Renaissance যে নবজাগরণটা, এটা একটা সময় ফান্ডামেন্টাল চেঞ্জ, মৌলিক পরিবর্তনের। দ্য রেনেসা মিনস, রেনেসা মানে রিভাইভাল, মানে নবজাগরণ, অফ লার্নিং অ্যান্ড নলেজ, শেখার এবং জ্ঞানের, হুইচ মার্কেট দ্য এন্ড, যা চিহ্নিত করে সমাপ্তি, অব দ্য ডার্ক এজ, অন্ধকার যুগের বা পুরনো সময়ের, অ্যান্ড বিগিনিং অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, এবং আরম্ভ শুরু করে আধুনিকতার, নতুনতার। দ্য রেনেসান্স গেভ ইম্পেশিয়াস টু নিউ ডিসকভারি, রেনেসা নবজাগরণ নিয়ে আসে, টু নিউ ডিসকভারি নতুন আগমন, অ্যান্ড ব্রট আ চেঞ্জ পরিবর্তন করে, ইন হিউম্যান আউটলুক মানুষের যে চিন্তাধারা, যে চাহনি, সেটাকে, হুইচ ওয়াজ ডমিনেটেড বাই রিলিজিয়াস ডগমা অ্যান্ড খ্রিস্টিয়ান থিওলজি, হুইচ ওয়াজ ডমিনেটেড, যা শাসন করে আসছিল ধর্মের মতবাদ এবং যে খ্রিস্টিয়ান ধর্মতত্ত্বের। ক্রিস্টোফার মার্লো ওয়াজ দ্য প্রোডাক্ট, মানে ক্রিস্টোফার মার্লোর যে কর্মটা, অফ দ্য রেনেসা সম্পর্কে, নবজাগরণ সম্পর্কে, অ্যান্ড হিজ ডক্টর ফ্রস্টাস রিপ্রেজেন্ট, এবং তার ডক্টর ফ্রস্টাস রিপ্রেজেন্ট করে, পুনরায় উপস্থাপন করে বা নতুনভাবে বলে, দ্য স্পিরিট অফ রেনেসান্স, নবজাগরণের যে স্পিরিট, দ্য স্পিরিট অফ রেনেসা সম্পর্কে, হু শোজ আ গ্রেট আর্নিং ফর আনলিমিটেড নলেজ, হু শোজ যে দেখিয়েছে, এ গ্রেট আর্নিং ফর আনলিমিটেড নলেজ, একটা হু শোজ যে দেখেছে একটা বলবতী ইচ্ছা, একটা স্ট্রং ডিজায়ার, আনলিমিটেড অসীম নলেজ মানে অসীম যে জ্ঞানের, পাওয়ার অ্যান্ড গ্লোরি, পাওয়ার শক্তি, অ্যান্ড গ্লোরি যশের। হিজ ক্রেভিং ফর আর্থলি পাওয়ার অলসো শোজ আ স্পিরিট অফ রিভল্ট এগেনস্ট কনভেনশনাল রিলিজিয়াস ডক্টরিন। হিজ ক্রেভিং ফর আর্থলি পাওয়ার, তার যে চাওয়া পৃথিবীর শক্তির জন্য, তার যে চাওয়া, হিজ ক্রেভিং ফর আর্থলি, হিজ ক্রেভিং মানে হচ্ছে চাওয়া, তার চাওয়া, প্রার্থনা, ফর আর্থলি পার্থিব শক্তি, অলসো শোজ হিজ ক্রেভিং ফর আর্থলি পাওয়ার, তার চাওয়া বা প্রার্থনা, পাওয়ার, হিজ ক্রেভিং ফর আর্থলি পাওয়ার, তার পার্থিব যে চাওয়া, পাওয়ার মানে শক্তির, অলসো শোজ যা দেখিয়েছে, এই স্পিরিট রিভল্ট, একটা বিদ্রোহ, এগেনস্ট কনভেনশনাল রিলিজিয়াস ডক্টরিন, চলে আসা যে সামাজিক ধর্মীয় মতে। হিয়ার উই ফাইন্ড হিম ডিক্লার, এখানে আমরা তাকে বলতে দেখি, হিয়ার ফাইন্ড হিম ডিক্লার, এখানে আমরা তাকে বলতে দেখি, ফিলোসফি ইজ অডিয়াস অ্যান্ড অবসিকিউর। ফিলোসফি দর্শন, ফিলোসফি হয় অডিয়াস মানে বিতৃষ্ণাজনক, অফেন্সিভ
অ্যান্ড অবসিকর। অবসিকর মানে ডার্ক, দুর্বোধ্য, অন্ধকার। বোথ ল হতে পারে উভয়, আইন এবং ফিজিক্স পদার্থ। আর ফর পিটি উইথ একটা মজার জ্ঞানের, একটা বুদ্ধিমত্তার। ডিভিনিটি ইজ বেস্ট অফ দ্য থ্রি। ডিভিনিটি ডিভিনিটি মানে হচ্ছে দেবতত্ত্ব বা থিওলজি। বেসেড মানে ল ইন ভ্যালো অফ দ্য থ্রি, এই তিনটার মতোই। আনপ্লেজেন্ট, হার্শ, কন্টেম্পটেবল অ্যান্ড ওয়েল। আনপ্লেজেন্ট, হার্শ অ্যান্ড কন্টেম্পটেবল, এই তিনটের মতোই ডিভিনিটি ইজ বেস্ট অফ দ্য থ্রি: আনপ্লেজেন্ট, হার্শ, contemptible and vile. This magic that hath ravished me. এটাই সে জাদু যা আমাকে হরণ করেছে, যা আমার মনটাকে কেড়ে নিয়েছে। ডক্টর ফস্টাস took a dangerous step to fulfill his aspiration to gain superhuman power. For a voluptuous life of 24 years, he sells his soul to Lucifer to exercise the black art of necromancy. Hence, Faustus discards God and defiles all religious and moral principles. Faustus' love for beauty is a Renaissance quality. To Faustus, knowledge means power, and it is the power which will enable him to gratify sensual pleasures of life. He requests Mephistopheles to bring Helen, the destructive Greek beauty, as his paramour. The magnificent apostrophe to Helen is the most inspired and lyrical passage of the play, wonderfully illustrate the Renaissance spirit of love and adoration for classical beauty. So Dr. Faustus took a dangerous step, একটা গুরুতর পদক্ষেপ, টু ফুলফিল পরিপূর্ণ করতে, হিজ অ্যাসপিরেশন তার উচ্চাকাঙ্ক্ষা, টু গেইন অর্জন করতে, সুপারহিউম্যান পাওয়ার সর্বময় শক্তি, ফর এ ভলপটাস লাইফ সর্বশক্তিময় জীবন অফ 24 ইয়ার্স 24 বছরের জন্য। হি সেলস হিজ সোল, সে বিক্রি করে দেয় তার আত্মা, টু লুসিফারের কাছে, টু এক্সারসাইজ দ্য ব্ল্যাক আর্ট নেক্রোমেন্সি, বিনিময়ে নেয় ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু। হ্যান্স ফস্টাস ডিসকার্ডস গড অ্যান্ড ডিফাইলস অল রিলিজিয়াস অ্যান্ড মোরাল প্রিন্সিপালস। এবং এখানেই ফস্টাস প্রত্যাখ্যান করে ঈশ্বরকে, খোদাকে, প্রভুকে, এবং অপবিত্র হয় সব ধর্মমতে, সব নৈতিক মূল্যবোধে। ফস্টাস লাভ ফর বিউটি, ফস্টাসের যে ভালোবাসা সৌন্দর্যের প্রতি, ইজ এ রেনেসান্স কোয়ালিটি, এটাও হয় একটা রেনেসার গুণাবলী। টু ফস্টাস নলেজ মিনস পাওয়ার, ফস্টাসের কাছে জ্ঞান মানেই শক্তি, অ্যান্ড ইট ইজ দ্য পাওয়ার, এবং এটাই হয় সেই শক্তি, হুইচ উইল এনেবল হিম টু গ্র্যাটিফাই সেন্সুয়াল প্লেজার অফ লাইফ, যা তার কাছে ইন্দ্রিয়গাত বা আনন্দের জীবনের মতো, বা আনন্দময় জীবনের মতো। হি রিকোয়েস্ট মেপোস্টোফেলিস টু ব্রিং হেলেন, সে মেপোস্টোফেলিকে অনুরোধ করে হেলেনকে আনার জন্য। দ্য ডিস্ট্রাকটিভ গ্রিক বিউটি, বিনাশকারী গ্রিক সুন্দরী, যে ছিল বিনাশকারী গ্রিক সুন্দরী। অ্যাজ হিজ প্যারামর, তার উপপত্নী হিসেবে। দ্য ম্যাগনিফিসেন্ট অ্যাপোস্ট্রফি টু হেলেন ইজ দ্য মোস্ট ইন্সপায়ার্ড। দ্য ম্যাগনিফিসেন্ট অ্যাপোস্ট্রফি, এখানে যে হেলেনকে আনার ব্যাপারটা, এটাই ঘটায় আর কি এই প্যাসেজের একটা লিরিক্যাল ব্যালেন্স, একটা অনুপ্রাণিত করা, অ্যাডোরেশন, ভক্তি, দ্য রেনেসান্স স্পিরিট, লাভ অ্যান্ড অ্যাডোরেশন ফর ক্লাসিক্যাল বিউটি, যে ভালোবাসা ক্লাসিক্যাল বিউটির প্রতি, অর্থাৎ গুরুত্বপূর্ণ ছান্দিক অনুচ্ছেদ এই নাটকের এটা, যেখানে রেনেসার চেতনা, ভালোবাসা সম্পর্কে এবং ভক্তি ক্লাসিক্যাল সৌন্দর্যের। ওয়াজ দিস দ্য ফেস দ্যাট লাঞ্চেড 1,000 শিপ অ্যান্ড বার্নড দ্য টপলেস পাওয়ার্স অফ ইলিয়াম, এই সেই মুখ ছিল যা ভাসিয়েছিল হাজারো জাহাজ, দুগ্ধ করেছিল সর্বময় শক্তি ইলিয়ামের। সুইট হেলেন, মিষ্টি হেলেন, মেক মি ইমর্টাল, আমাকে করেছে অমর, উইথ এ কিচ, একটা চুমুর দ্বারা।
আর লিপস তার ঠোঁট সাক ফর্থ মাই সোল, হরণ করেছে আমার হৃদয়। টু কনক্লুড, পরিশেষে বলা যায়, মার্লো হিমসেলফ ওয়াজ এ চাইল্ড, মার্লো নিজেই ছিল সে সময়ে শিশু অফ দ্য রেনেসার যে নবজাগরণে, অ্যান্ড হি ইনভারেবলি প্রজেক্টেড হিজ পার্সোনালিটি ইনটু দ্য মাইটি ক্যারেক্টার্স অফ হিজ টাওয়ারিং হিরোজ। সে তার চরিত্র দ্বারা, তার চরিত্র তৈরির মাধ্যমে অপরিবর্তনীয়ভাবে নিক্ষেপ করেছে তার ব্যক্তিত্ব এই শক্তিমান চরিত্র দ্বারা। টু নো এভরিথিং, জানো সব কিছু। টু পসেস এভরিথিং, আদায় করো সব কিছু, ইজ দ্য মোটো। এটাই হচ্ছে মূল সূত্র বা মূল উপপাদ্য বিষয় অফ মার্লোস হিরোজ, মার্লো যে নায়ক, সে নায়ক সম্পর্কে। ডক্টর ফস্টাস ইজ দ্য এম্বডিমেন্ট অফ দ্য প্যাশন, দ্য হাই ambition of the Renaissance to conquer everything is reflected through the character. যুদ্ধে জয় করা, সাবডিউ বা সারমাউন্ট, রিফ্লেক্টেড প্রতিফলিত করা, এটাই ছিল রেনেসার মূল বৈশিষ্ট্য। এক নজরে শব্দার্থগুলো: ফান্ডামেন্টাল মানে মৌলিক, রিভাইভাল পুনরায় জীবন, ইমসাস তৎপরতা, ব্রড ব্রিং ডোমিনেটেড শাসন করা, ডগমা মতবাদ, থিওলজি ধর্মতত্ত্ব, প্রোডাক্ট এখানে এ ওয়ার্ক বোঝাচ্ছে, রিপ্রেজেন্ট বর্ণনা করা, র্যাভিস্ট হরণ করা, শোজ প্রকাশ করা, আর্নিং বলবতী ইচ্ছা, আনলিমিটেড অসীম, গ্লরি মানে যশ, হার্শ কর্কশ কঠোর, ক্র্যাভিং চাওয়া বা প্রার্থনা করা, ভাইল নিজ কনভেনশনাল সামাজিক, ওডিয়াস বিতৃষ্ণাজনক, অবসিকিওর ডার্ক, ডিভিনিটি দেবতত্ত্ব, বেসেট অল্পমূল্য, কন্টেম্পটিবল নিকৃষ্ট, অ্যাসপিরেশন উচ্চাকাঙ্ক্ষা, গেইন মানে লাভ করা, ভলপটাস সর্বময় বা ইন্দ্রিয় অনন্ত। ভলপটাস বলতে এখানে বোঝা যাচ্ছে যে সর্বময়। এক্সারসাইজ প্রয়োগ বা ব্যবহার, ডিসকার্স প্রত্যাখ্যান, ডিফাইলস অপবিত্র করা, এনেবল সক্ষম, গ্র্যাটিফাই তৃপ্ত, ডিস্ট্রাকটিভ বিনাশকারী, প্যারামাউর উপপত্নী, অ্যাপোস্ট্রফি অনুপস্থিত কেউ, ইন্সপায়ার্ড অনুপ্রাণিত করা, অ্যাডোরেশন আরাধনা করা বা ভক্তি করা, বার্ন্ট মানে দগ্ধ বা পোড়া, ইনভারেবলি মানে অপরিবর্তনীয়ভাবে, মটো মানে সূত্র, ইম্বডিমেন্ট রূপায়ণ করা, প্যাশন ভাবাবেগ, অ্যাম্বিশন উচ্চাকাঙ্ক্ষা, কনকোয়ার যুদ্ধে জয় করা, রিফ্লেক্টেড প্রতিফলিত করা, এক্সটেন্ড বিস্তার করা, এক্সটার্নাল অপ্রাসঙ্গিক, স্পাইট হিংসা করা,